বিকেলের পড়ন্ত রোদের বদলে যদি ওয়েদার এরকম মিষ্টি মেঘলা হয়, তখন আর শুধু চা দিয়ে মনকে শান্ত রাখা যায় না। মন তখন চায়ের সাথে টাকেও খোঁজে। আর সেই টা যদি হয় ব্যাটার ফ্রাই, আর তাও জেসে ব্যাটার ফ্রাই নয়, মোচার ব্যাটার ফ্রাই, তাহলে কেমন হয় বলুন তো? চলুন আজ আপনাদের সাথে শেয়ার করে নেব মোচার ব্যাটার ফ্রাই রান্নার পদ্ধতি। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মোচার ব্যাটার ফ্রাই বানানোর জন্যে কাকিমা এখন শুকনো খোলায় শুকনো লঙ্কা, ধনে এবং জিরেকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছে। আর তারপর এই শুকনো লঙ্কা, ধনে এবং জিরেকে শিলের মধ্যে বেটে নিচ্ছে। মোচার পুরের ভাজা মশলা রেডি হয়ে গেছে। এরপরে শিলের মধ্যে বেটে নেবে রসুন। এখানে মাঝারি সাইজের একটা গোটা রসুন নেওয়া হয়েছে। রসুনের কোয়াগুলোকে প্রথমে থেতো করে নিয়ে তারপর এগুলোকে বেটে নেওয়া হবে। এরপর এখানে আদাগুলোকেও থেতো করে নেওয়া হচ্ছে। থেতো হয়ে গেলে এগুলোকে বেটে নেওয়া হবে। আমাদের এখানে আদা ও রসুন দুই বেটে নেওয়া হয়ে গেছে। এখন ব্যাটার ফ্রাইয়ের জন্যে মোচার পুর বানিয়ে নেওয়ার পালা। সেই জন্যে কড়াতে দিয়ে দেওয়া হয়েছে তেল। তেল হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দুটো কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং 4টে কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 2-4 দানা চিনি। এতে পেঁয়াজের রং খুব সুন্দর আসে। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই পেঁয়াজ। এবং এই পেঁয়াজের মাঝখানে কিছুটা অংশ ফাঁকা করে এখানে দিয়ে দিতে হবে আদা এবং রসুন যা বেটে রাখা হয়েছিল। এখন সময় নিয়ে এই আদা রসুনকেও পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ এবং রান্নার মূল উপকরণ মোচা। এই মোচা আগের থেকেই কেটে নেওয়া হয়েছে এবং সেদ্ধও করে রাখা হয়েছে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে। মোচা ছাড়ানোর পদ্ধতি, কেটে নেওয়া এবং সেদ্ধ করা, এই সবের ভিডিও আমাদের চ্যানেলে আগের থেকে করা আছে। আপনারা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সটা দেখে নিতে পারেন, ভিডিওর লিংক দেওয়া থাকবে। সেদ্ধ করে রাখা মোচা পেঁয়াজের সাথে হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো মশলা এবং কিছুটা পরিমাণ বিট নুন। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যখন আপনারা দেখবেন কড়ার গায়েতে আর লেগে যাচ্ছে না এই মোচার পুর, তখনই জানবেন যে আপনাদের পুর একেবারে রেডি শেপ দেওয়ার জন্যে। আমাদের এখানেও মোচার পুর তৈরি হয়ে গেছে। এখন এই মোচার পুরকে শেপ দিয়ে দিতে হবে। সেই জন্যে মা একটা পাত্রে লাগিয়ে নিচ্ছে কিছুটা পরিমাণ ময়দা এবং তার উপরে কিছুটা পরিমাণ মোচার পুর নিয়ে এই পুরকে চৌকো আকার দিয়ে দেওয়া হচ্ছে ছুরির সাহায্যে চারদিক থেকে এই রকমভাবে। এরপর ওপরেও খানিকটা ময়দার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। যেই পাত্রে এই মোচার পুরগুলোকে রাখা হবে শেপ দেওয়ার পর, সেই পাত্রে একটু লাগিয়ে নিতে হবে ময়দার গুঁড়ো, যাতে করে পাত্রের গায়েতে না লেগে যায় এবং সহজেই উঠে আসে। একই রকমভাবে কিছুটা পরিমাণ মোচার পুর নিয়ে এইগুলোকে ব্যাটার ফ্রাইয়ের শেপ দিয়ে দেওয়া হচ্ছে একটা একটা করে। দেখুন আমাদের এখানে সমস্ত পুর ব্যাটার ফ্রাই হওয়ার জন্যে রেডি হয়ে গেছে। এরপরে ব্যাটার বানিয়ে নেওয়ার পালা। ব্যাটার ফ্রাইয়ের কোটিং যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু ব্যাটার ফ্রাই খাওয়ার কোনো মজাই থাকে না। আর সেই কোটিং ক্রিস্পি হওয়ার জন্যে ব্যাটারের উপকরণগুলোর সঠিক পরিমাণ হওয়া দরকার। আমাদের এখানে ব্যাটার বানানোর জন্য নেওয়া হয়েছে 4 টেবিল স্পুন ময়দা, 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, কিছুটা পরিমাণ চিনি এবং পরিমাণ মতো নুন, 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার এবং 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। দিয়ে শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর ওপরে দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল স্পুন বাটার। এরপর এখানে দিয়ে দিতে হবে একদম বরফ ঠান্ডা জল।
জলের বরফ ঠান্ডা হওয়া খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাটারের জন্যে। জল যত ঠান্ডা থাকবে ততই ভালো। এখন এই জলের সাথে ব্যাটারকে মিশিয়ে নেওয়ার পালা। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারের যে ঘনত্ব তা হবে কিছুটা এই রকম। এই পদ্ধতিতে ব্যাটার বানালে আপনাদের ব্যাটার ফ্রাইও খুবই ক্রিস্পি হবে। এরপরে ব্যাটার ফ্রাই বানিয়ে নেওয়ার পালা। কড়াতে তেল গরম হয়ে গেলে শেপ দিয়ে নেওয়া মোচার পুরগুলোকে এই ব্যাটারের মধ্যে এদিক ওদিক ডুবিয়ে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে এবং এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এই ব্যাটার ফ্রাইয়ের কালার হালকা গোল্ডেন হয়ে গেলেই জানতে হবে যে এই ব্যাটার ফ্রাই একেবারে রেডি পরিবেশন করার জন্যে। তাহলে এই ঠান্ডা ঠান্ডা মেঘলা ওয়েদারে আপনারাও বানিয়ে ফেলুন গরম গরম মোচার ব্যাটার ফ্রাই। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ও সকলের সাথে শেয়ার করবেন।